গ্রাম, যেই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যেই শব্দটা শুনলে আমাদের মনে এবং আমাদের চোখে ভেসে ওঠে প্রাকৃতিক সৌন্দর্য, নদী নালা, গাছপালা, খোলা আকাশের নিচে সারি সারি মাঠ, মাঠ ভরা ধান, রাখাল গরু নিয়ে যাচ্ছে, খেয়া ঘাটে বাঁধা ওই নৌকোগুলো। অপরদিকে ঠিক এগুলোই অনেক ভয়ঙ্কর মনে হয় যখন রাত নেমে আসে, অন্ধকার ছেয়ে যায় পুরো গ্রামে। আজকে আমি আপনাদেরকে এই গ্রামেরই একটা ঘটনা বলতে যাচ্ছি। আমার নিজের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা। বাবার বয়স যখন ৮ ছিল তখনই আমার দাদা দাদি মারা যায়। আমার বাবা তার নানির কাছে বড় হয়েছে। যখন আমার বাবার সাথে এই ঘটনাটি ঘটে তখন আমার বাবার বয়স ছিল মাত্র 18। বাবা মা নেই, নানির কাছে বড় হয়েছে, তাই নানির কথা বেশি শুনতো না। প্রায় সময়ে দেরি করে বাসায় ফিরত। এমনও দিন গিয়েছে সারা রাত নানি খোঁজাখুঁজি করেছে, তাও বাসায় ফিরেনি। রাত অনেক দেরি করে বাসায় ফিরত। এমনই একদিন এক রাতে বাবা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক 12টা বা 12:30। গ্রামে তখন অনেক রাত। বাবা যখন বাজারের সব রাস্তা অতিক্রম করে গ্রামে ঢুকবে তখনই বাবার চোখে পড়ে ওই দূরে নিম গাছের নিচে একটি মেয়ের অবয়ব নতুন বউ সেজে দাঁড়িয়ে আছে। বাবার বয়স 18। এই বয়সের ছেলেরা মেয়েদের প্রতি একটু অন্যরকম ফিলিংস থাকে। সো আমার বাবারও সেম। বাবা প্রথমেই মজা করে ডাক দিল, এই মেয়ে, তুমি এখানে কি করছো এত রাতে? কে তুমি? তখন নতুন বউ সাজা মেয়েটা নিম গাছের কাছ থেকে গ্রামের ভিতরে জঙ্গলের দিকে যাওয়া শুরু করলো। আর এই জঙ্গলটা পার হলেই সামনে আছে বিশাল বড় এক দিঘি। দিঘির কাছে একটা বট গাছ আছে বিশাল বড়। এই বট গাছ সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে। কিন্তু তখনই বাবার মনে পড়ল যে কালকেই তো আমার চাচাতো ভাই জামালের বিয়ে হলো, তার বউ নাকি আবার অন্য কোনো ছেলের সাথে পালাচ্ছে নাকি? নতুন বউ তো এত রাতে বের হয় না। বাবা আবার ডাকতে থাকে এবং তার পিছে পিছে যেতে থাকে, এই জামালের বউ, কোথায় যাচ্ছ? তোমাকে কি কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমরা কালকে তার বিচার করব। এত রাতে বউ মানুষের বের হইতে হয় না। হঠাৎ করে বাবা খেয়াল করলো যে সে জঙ্গল পার হয়ে আস্তে আস্তে দিঘির পার বট গাছের কাছে চলে আসছে। তখনই বাবা বুঝতে পারে বাবার সামনে যেটা আছে সেটা কোনো নতুন বউ নয়, এটা হচ্ছে বউ সেজে আসা একটা পিচাস। বাবা হঠাৎ করেই থেমে যায়। বাবা আর সামনে এগোয় না। তখন ওই বউ সেজে আসা পিচাসটাও থেমে যায়। বাবা এটা দেখে বাড়ির দিকে এমন দৌড় দিয়েছে, দৌড়াতে 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 বাড়ির উঠানে এসে পড়ে এবং এক চিৎকার দিয়ে নানি বলে অজ্ঞান হয়ে যায়। তখনই বাবার নানি ঘর থেকে বের হয়ে দেখে বাবা অচেতন অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। বাবাকে বাবার নানি ঘরে নিয়ে একটু পানি পড়া খাইয়ে সুস্থ করে। তারপর বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। বাবা পুরো ঘটনাটা বলে নানিকে। তখন নানি ওই পড়া পানি পুরো ঘরের চারদিকে ছিটিয়ে দেয়। পরদিন সকালে বাবার প্রচণ্ড জ্বর হয়। এই অবস্থা দেখে বাবার নানি আমাদের মসজিদের বড় ইমামকে ডেকে নিয়ে আসে। তিনি তাকে একটা তাবিজ দেয় এবং বলে 1 বছর এই তাবিজটা যেন হাত থেকে না পড়ে আর রাতে যেন একা তিনি না বের হয়। এরপর থেকে আমার বাবা রাত 8টা বাজলে বাসায় চলে আসতো। ইমাম সাহেব আরও বলেন এই পিচাসটা বাবাকে অনেক দিন থেকেই ফলো করছিলেন।